ফিলিস্তিনের গাজায় নৃশংসতা কমলেও ইসরায়েলের আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না দখলকৃত পশ্চিম তীর। নতুন করে আরও ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেওয়ার লক্ষ্যেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে তেল আবিব। প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের জুডেয়া এবং সামারিয়া এলাকায় ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নিয়ে পশ্চিম তীরে ৬৯টি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল সরকার। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে অবৈধভাবে ১২,৮১৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রমের এই ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে, অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে হুমকির মুখে ফেলেছে। এদিকে সিরিয়ার দক্ষিণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কোনেত্রা অঞ্চলে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালিয়েছে। কয়েক মাস ধরে দক্ষিণ সিরিয়ায় বিশেষ করে কোনেত্রা প্রশাসনিক এলাকায় প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। চলছে ব্যাপক ধরপাকড়। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার কয়েকটি গ্রাম দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। গ্রামের মধ্যবর্তী স্থানে একটি সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যা জনগণের মধ্যে ক্ষোভ আর অস্থিরতা তৈরি করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।